আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। রিয়াল বেতিসের জার্সিতে নিজের সর্বশেষ ম্যাচে লো চেলসো আরও একটা দুর্দান্ত গোল করলেন এবং এর মাধ্যমে গোল স্কোরিং ফর্মটা অব্যাহত রেখেছেন। সর্বশেষ 4 ম্যাচে 5টা গোল করে ফেললেন। সব মিলিয়ে এবারে লা লিগা ক্যাম্পেইনে কিংবা রিয়াল বেতিসের ক্যাম্পেইনে 5টা ম্যাচে 5 গোল। জিওভানি লো চেলসো নিঃসন্দেহে জীবনের সেরা গোল স্কোরিং ফর্মের মধ্যে আছেন এবং একটা প্রশ্ন একেবারে শুরুতেই কিন্তু দিয়ে দিচ্ছি, জিওভানি লো চেলসোকে কেন্দ্র করে লিওনেল স্কালোনির সামনের ইন্টারন্যাশনাল ব্রেকে কিংবা ভবিষ্যতের কোনো একটা সময় একটু ভিন্নভাবে কি চিন্তা করবেন? আর্জেন্টাইন এই দলটাতে একের পর এক দুর্দান্ত মিডফিল্ডার রয়েছেন। লো চেলসো নিজেকে জাতীয় দলে অনেক আগে এস্টাবলিশ করেছেন, তবে ক্লাব ফুটবলে গত 2-3 সিজন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। এই লো চেলসো সম্পর্কে কিন্তু সিজন শুরু হওয়ার আগে একটা ভিডিওতে বলেছিলাম, যতটা ট্যালেন্টেড ফুটবলার সে তুলনায় তিনি কোনো একটা ক্লাবে থিতু হতে পারছেন না। যদি কোনো একটা ক্লাবে ফিক্সড একটা পজিশন পান, লো চেলসো সত্যিকার অর্থে দুর্দান্ত পারফর্ম করতে পারেন এবং সিজনের একেবারে শুরু থেকে সেই জিনিসটা লো চেলসো কত অসাধারণভাবে দেখাচ্ছেন। ওই প্রশ্নটাই পরে আসছে। লো চেলসোর গোলটা যদি আরও একবার অ্যানালাইজ করতে চাই, একটা কথা লো চেলসো সম্পর্কে আমি প্রায় সময়ই বলি এবং প্রশংসা সূচকভাবেই সবসময় লো চেলসো প্রসঙ্গটা টেনে আনতে চাই, সেটা হচ্ছে লো চেলসোর ক্লোজ কন্ট্রোল রয়েছে, অর্থাৎ তার আশেপাশে কয়েকজন প্লেয়ার মিলে যদি তাকে ঘিরে রাখে এমন ন্যারো স্পেসের মধ্যে লো চেলসো কিন্তু সঠিক পাস দিতে পারেন, মুভমেন্ট করতে পারেন, যেটা অনেক আর্জেন্টিন ফুটবলারের ক্ষেত্রে অনেক সময় সমস্যার জায়গা হয়। লো চেলসো সেই জায়গাতেই কিন্তু গোলটা করেছেন। ডিবক্সের মধ্যে সতীর্থের সঙ্গে বলের আদান প্রদান ঘটেছে, একই সঙ্গে কিন্তু 2-3 জন প্লেয়ার তাকে ঘিরে রেখেছিল, সেখান থেকে লো চেলসো খুব বেশি স্পেস না পেয়েও কিন্তু দুর্দান্ত একটা শট নিয়েছেন। একেবারে পারফেক্ট একটা প্লেসমেন্ট ছিল এবং এই ন্যারো স্পেসের মধ্যে যে অ্যাঙ্গেলটা থেকে তিনি গোল করেছেন এবং যেভাবে তিনি আসলে শটটাতে ফোর্স অ্যাপ্লাই করেছেন, সকল কিছুই ক্লাসিক্যাল একজন ফিনিশারের কিছু কয়েকটা উদাহরণ আমাদের সামনে নিয়ে আসছে এবং ঘুরে ফিরে সে কথাটা আসবে, লো চেলসোকে আরেকটু ভিন্নভাবে হয়তোবা ব্যবহার করা যেতে পারে। এখন একটা জায়গা থেকে মূল পার্থক্য কোথায় সেটা আমি এর আগের একটা ভিডিওতে বলেছি, আরও একবার বলছি। লো চেলসো রিয়াল বেতিসের যে সিস্টেমটাতে খেলছেন সেখানে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ডিবক্সের মধ্যে বারবার কিন্তু ঢোকার একটা স্বাধীনতা পাচ্ছেন। একেবারে ক্লাসিক্যাল নাম্বার 10 আমি সে জিনিসটা বলবো না, তবে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আপনি তার হিটম্যাপ দেখলে লা লিগাতে এবার একজন অ্যাডভান্সড মিডফিল্ডারের একটা চিত্র খুঁজে পাবেন, অর্থাৎ এমন একজন মিডফিল্ডার যিনি কিনা অ্যাটাকিং থার্ডে বা ফাইনাল থার্ডে অনেক বেশি করে অ্যাক্টিভ থাকেন। সে লো চেলসো যখন আর্জেন্টিনা দলে আসেন একটু লেফট সাইডে ডমিনেট করে খেলেন এবং অনেকটাই তার কিন্তু ডিফেন্সিভ ডিউটিও চলে আসে আর প্রথাগত একজন সেন্টার মিডফিল্ডার হিসেবে মুভমেন্ট করতে হয়। তাই লো চেলসোর এই গোল স্কোরিং ফর্মটা আর্জেন্টিনা দলে দেখা যাবে না, এটাই স্বাভাবিক। তবে যে জায়গা থেকে আসলেই স্কালোনি ভাবতে পারেন কিংবা স্কালোনিকে লো চেলসো হয়তোবা ভাবাতে বাধ্য করবেন, সেটা হচ্ছে একটু হাই অন দ্য পিচ যদি জিওভানি লো চেলসোকে কোনো একটা রোল আর্জেন্টিনা জাতীয় দলে দেওয়া হয় এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মোমেন্টে দেওয়া হয়, আমার কাছে মনে হয় জিওভানি লো চেলসো সেখানেও ভালো করবেন। আমরা বিগত দিনগুলোতে কিছুটা হলে অ্যাডভান্সড রোলে মাঝে মধ্যে এনজো ফার্নান্দেজকে দেখে মাঝে মধ্যে আমরা ম্যাক অ্যালিস্টারকে দেখেছি। লো চেলসো যদি সে রোলটা পান, অর্থাৎ এখানে রিয়াল বেতিসের ফরমেশন দেখুন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডের ওই জায়গাটা লিওনেল মেসি, পাওলো দিবালাদের, তবে যদি লেফট হাফ স্পেসে কোনো একজন অ্যাটাকারকে আসলেই রিপ্লেস করে মিডফিল্ডে আনতে হয়, সেক্ষেত্রে জিওভানি লো চেলসোকে আরেকটু উপরে ওঠার লাইসেন্স যদি 4-4-2 দেওয়া হয়, জিওভানি লো চেলসো সেখানে সেটা যে করতে পারবেন একটার পর একটা ম্যাচে, সেটা কিন্তু অলরেডি প্রমাণ করেছেন। একই সঙ্গে একটা কথা একেবারে ট্যাকটিক্যালি আমি বলতে চাই, জিওভানি লো চেলসোর এই পারফরমেন্সগুলো কিন্তু লিওনেল স্কালোনিকে আপনার খারাপ লাগলেও আরও বেশি করে 4-4-2 ফরমেশনের দিকে নিয়ে যাবে। লো চেলসো বারবার করে দেখাচ্ছেন হাই অন দ্য পিচ তিনি খেলতে পারেন। স্কালোনিও হয়তোবা সামনের দিনগুলোতে লেফট সাইডে লেফট উইঙ্গার না খেলিয়ে জিওভানি লো চেলসোকে সেখানে মিডফিল্ডার হিসেবে খেলিয়ে আরেকটু উপরে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ডিবক্সে ঢোকার লাইসেন্সও দিতে পারেন। তবে সেটা যাই হোক, লো চেলসোর এই অ্যাটাকিং প্লেয়ারটা দেখার জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম। ক্লাব ফুটবলে সেটা 16 আনা কিন্তু দেখা গেল। এবার স্কালোনি সিস্টেমেও কিছুটা হলো অ্যাডভান্স রোলে লো চেলসোকে অন্তত কয়েকটা মিনিট দেখতে চাই। আমার ধারণা লো চেলসো সেখানেও ভালো করবেন। ধন্যবাদ সবাইকে।